ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেই সমাধিটি রয়েছে সেই সমাধির পাশে তিনি গিয়েছেন এবং যতদূর সম্ভব সেখানেও তিনি জাতীয় কবির কবরও জিয়ারত করবেন তিনি, এমনটি আমরা হয়তো ধারণা করতে পারি। একটু পিছনে ফিরে যেতে চাই। গত 12 ডিসেম্বর নির্বাচনী কার্যক্রম প্রচার প্রচারণায় অংশ নেওয়ার জন্য শহীদ ওসমান হাদি তিনি যখন প্রচারণার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তিনি রিকশা দিয়ে যাচ্ছিলেন এবং পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে তার পেছন থেকে তার মাথার পেছনে গুলি করে এবং গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার উন্নতি হয়, সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওসমান হাদি। দর্শক, একেবারে পরিকল্পনা অনুসারেই সবকিছু হচ্ছে। ঠিক এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, স্থায়ী কমিটির সদস্যরা আছেন, তারা সবাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেটা জিয়ারত সম্পন্ন করলেন। এবং এর আগেও আমরা দেখেছি ঠিক 11টা 29 মিনিটে ওসমান হাদির যে কবরের সামনে তারা অবস্থান করেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, মোনাজাত সম্পন্ন করেছেন এবং 11টা 33 মিনিটের দিকে আমরা দেখতে পেলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের দিকে, সমাধির দিকে তারা গেলেন। এবং আমরা যখন দেখছিলাম ন্যান্সি যে শ্রদ্ধা নিবেদন করছিলেন, আগে থেকেই বিএনপি মহাসচিব এবং বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব তারা ছিলেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছিলেন, অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনিও যুক্ত হয়েছেন এবং একসাথেই এই ধাপটা অন্তত শেষ হলো। এখন আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের দিকে যাত্রা। রাকিব, আমরা কিন্তু দেখলাম বাসভবন থেকে বের হওয়ার পরে আসলে তার গাড়ি বহর এখান পর্যন্ত আসা খুব বেশি বেগ পেতে হয়নি এবং সময়ের মধ্যেই তারা যে কর্মসূচি, নির্ধারিত কর্মসূচি ছিল সেই সময়ের মধ্যেই কিন্তু আসলে সম্পাদন করতে পেরেছে। এবং একই সাথে ওসমান হাদির যে কবর জিয়ারত করেছেন এবং তিনি কিন্তু কাজী নজরুল ইসলামের তার পরপরই কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার সাথে আপনি যেমনটা বলছিলেন বিএনপির সিনিয়র নেতারা ছিলেন।